আবাস যোজনা প্রকল্প নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। 2.5 লক্ষ উপভোক্তার নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হলো। যারা এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর জন্য টাকা পাননি, অপেক্ষারত অবস্থায় রয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর আবাস প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে, এমনই কিন্তু নতুন খবর উঠে এসেছে। কি কারণে এই 2.5 লক্ষ উপভোক্তার নাম ইতিমধ্যে বাদ দেওয়া হলো, এর মূল কারণ কি রয়েছে, কারা কেন আর টাকা পাবেন না, আপনি যদি এখনো পর্যন্ত বাংলা বাড়ির টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি আর টাকা পাবেন কি পাবেন না, এই নিয়ে কি নতুন আপডেট দেওয়া হয়েছে সরকারের তরফে, মূলত আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আচ্ছা, আপনারা ভালো করে শুনবেন। এই আপডেটে বলা হয়েছে, আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে প্রায় 2,500 মানুষের নাম বাদ দিতে হলো প্রশাসনকে। কেন বাদ দিতে হলো? বিডিওদের নেতৃত্বে থাকা সরকারি টিমের রিপোর্টের ভিত্তিতে এই নাম বাদ গিয়েছে। ঘর পাবার অযোগ্য প্রভাবশালী এইসব উপভোক্তাদের নাম কিভাবে চূড়ান্ত তালিকায় উঠল, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়েছে। দেখুন, আপডেট স্পষ্ট ভাষায় বলা রয়েছে, একই সঙ্গে অস্তিত্ব বেড়েছে প্রশাসনের। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত সৌমিত দত্ত জানিয়েছেন, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে নতুন করে একটি সার্ভে করা হয়েছে, তাতে 2,000-এরও বেশি নাম বাদ গিয়েছে। কোচবিহার জেলায় গত বছরে 25শে নভেম্বর আবাস যোজনা সার্ভে কাজ শুরু হয় সরকারি কর্মীদের নিয়ে। তাতে কিন্তু প্রায় 1200টি টিম নামানো হয়েছে। শুধু যে এই কোচবিহার ডিস্ট্রিক্টের কথা বা একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, এমনটা কিন্তু না। অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু এমন ঘটনা ঘটেছে, যা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর মোতাবেক আপনাদের স্পষ্ট জানানোর চেষ্টা করছি। যাই হোক, এখানে যে মূল বিষয়টি বলা হয়েছে যে 8ই ডিসেম্বর পর্যন্ত এই সার্ভের কাজ চলে, 24শে নভেম্বর সার্ভের কাজ শুরু হয়, 8ই ডিসেম্বর সার্ভের কাজ শেষ হয়। জেলায় সব মিলিয়ে 3,91,475 জন উপভোক্তার নাম ছিল। সার্ভের শেষে তালিকা থেকে কিছু উপভোক্তার নাম বাদ দেওয়া হয় প্রথম ধাপে। কোচবিহার জেলায় 1,12,000 উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হলেও জেলা প্রশাসন এবং বিডিওদের কাছে একাধিক অভিযোগ আসতে শুরু করে। কি অভিযোগ আসতে শুরু করে, দেখুন, আপডেটে বলা রয়েছে, অনেকেই অভিযোগ করেন চূড়ান্ত তালিকায় বহু প্রভাবশালী মানুষের নাম রয়েছে। ফোন করে লিখিত অভিযোগ করে, এমনকি ইমেল করে অভিযোগ জানানো হয়। অর্থাৎ অনেকেই কিন্তু ফোন করে জানিয়ে দেয়, এমনকি ইমেল করেও কিন্তু অভিযোগ করে যে প্রভাবশালী ব্যক্তিদের নাম কিন্তু তালিকায় এসেছে। এরপরে টনগণে প্রশাসনের বিডিওদের নেতৃত্বে জেলার 12টি ব্লকের নতুন করে টিম তৈরি করা হয়। সেই টিমের একটি রিপোর্ট জমা পড়েছে প্রশাসনের কাছে। রিপোর্টে প্রায় 2,500 উপভোক্তার খোঁজ মিলে যায়, যাদের ঘর পাওয়ার কথাই নয়। প্রশ্ন উঠেছে, কোচবিহার জেলায় 1 মাস ধরে 1,000-এরও বেশি সরকারি টিম নামিয়ে যে সার্ভে করা হয়েছিল, তাতে কেন এত ভুল ছিল? এই আপডেটে আরও উল্লেখ করা হয়েছে যে বর্তমানে যে আবাসের টাকা দেওয়া হয়েছে, যে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় অনেক প্রভাবশালী উপভোক্তার নাম রয়েছে, যার জেরে অনেকেই কিন্তু অভিযোগ করেছে, ফোন করে জানিয়েছে, এমনকি ইমেল করেও জানিয়েছে। এরপরে কিন্তু নতুন করে আবারও সার্ভে হচ্ছে, এরপর কিন্তু উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন কোন কোন উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। শুধু একটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এমন না, প্রায় কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক ডিস্ট্রিক্টে এমন ঘটনা ঘটেছে। তো যাই হোক, দৈনিক যে আপডেটগুলি উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, যে আপডেটগুলি পাওয়া যায়, সেগুলি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং এখন যে মূল প্রশ্নটি দাঁড়াচ্ছে, যে সকল উপভোক্তাদের চূড়ান্ত তালিকায় বর্তমানে নাম রয়েছে, যে সকল উপভোক্তার মোবাইল ফোনে একটি করে এসএমএস কিংবা দুটি করে এসএমএস এসেছে যে আপনি টাকা পাচ্ছেন, খুব শীঘ্রই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে, সেই সকল উপভোক্তারা কি টাকা পাবে? তো দেখুন, আপনাদের জানিয়ে দিচ্ছি, যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার যদি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আপনি কোনো কারণে অযোগ্য হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। কাজে আপনাকে বিবেচনা করে নিতে হবে যে এই বিষয়টি। যাই হোক, ইতিমধ্যে যে আপডেটগুলি এসেছে, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। আপনি যদি টাকা পেয়ে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।